প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ বজলুর রহমান তোমাদের স্বাগত জানাচ্ছি। উইজ লিটল ফর স্কুল অ্যান্ড কলেজ গণিত প্রভাষক গণিত দিবা শাখা, স্বাগতম। আমি সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমি তোমাদের আজকে ক্লাসটা এর উপরে নিব। তো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে তোমরা 4টি সূত্রের সাথে পরিচিত হয়েছিলে। 4টি সূত্রের 1 নম্বর, sin a plus b equal to sin a cos b plus cos a sin b। নাম্বার 2, sin a minus b sin a cos b minus cos a sin b, cos a plus b cos a cos b minus sin a sin b, cos a minus b cos a cos b plus sin a sin b। এই 4টি সূত্রের সাথে তোমরা পরিচিত হয়েছো। এই 4টি সূত্র দিয়েই মূলত ত্রিকোণমিতির অন্যান্য সূত্রগুলো এসছে। এই সূত্রগুলোর মধ্যে কখনো sin to sin cos, কখনো sin to tan, কখনো cos to sin cos, কখনো cos to sin, কখনো cos to cos, কখনো cos to tan, কখনো tan to tan, এর মধ্যে সম্পর্ক সীমাবদ্ধ থাকে। তোমরা এই সম্পর্কটা যদি মেমোরাইজ করো তাহলে ত্রিকোণমিতির সমস্ত সূত্রগুলো তোমরা মেমোরাইজ করতে পারবে। কারণ অনেক সময় ছাত্রছাত্রীরা বলে যে স্যার এতগুলো সূত্র আমরা কিভাবে মনে রাখবো। তো যাই হোক, তোমরা এই সূত্রগুলি এইভাবে সম্পর্কগুলি যদি তোমরা মেমোরাইজ করো তাহলে এই সূত্রগুলো সহজে তোমরা মেমোরাইজ করতে পারবে। আজকের আলোচ্য বিষয় দেখো অণু ই এর সংক্রান্ত থিওরি আলোচনা ও অঙ্কের সমাধান। তো আমি প্রথমে তোমাদের থিওরি আলোচনা করব। তো এই থিওরি আলোচনার এই পর্বে দেখো এখানে sin a plus b, sin a cos b এবং cos a sin b এই সূত্রের সাহায্য নেব। নিয়ে তোমাদের sin to sin cos এবং sin to tan এর এই সম্পর্ক আমরা এখান থেকে পাবো। দেখো এখানে sin a plus b সমান sin a cos b plus cos a sin b। আমি আগেই বলেছি এখানে a equal to b equal to θ/2 যদি আমরা বসাই তাহলে আমরা দেখো এখানে এটা মডিফাই হয়ে sin θ equal to 2 sin θ/2 cos θ/2 আসবে এটা। তারপর এখানে এটা b equal to a যদি আমরা বসাই, b equal to a বসালে এখানে আসবে sin 2a equal to 2 sin a cos a, এই রিলেশনটা আসবে। আচ্ছা, এখান থেকে আমরা সাইনকে cos দিয়ে ভাগ দিয়ে দিতে পারি। cos দিয়ে ভাগ দিয়ে দিলে এটা মডিফাই হয়ে cos এ মডিফাই হয়ে cos স্কয়ার a হবে, আর 2 sin বাই cos এটা tan হবে। cos স্কয়ার সেকে ট্রান্সফার করতে পারি আমরা, সেক সমান আবার আমরা লিখতে পারি কি 1 প্লাস tan স্কয়ার a। এখান থেকে আমরা a ইকুয়াল টু θ/2 যদি আমরা বসাই তাহলে sin θ ইকুয়াল টু, অর্থাৎ sin টু tan এর মধ্যেকার যে সম্পর্ক সেটা এখান থেকে আমরা পেতে পারি। sin θ ইকুয়াল টু 2 sin θ/2 বাই 1 প্লাস tan স্কয়ার θ/2, এই রিলেশনটা আসে। এবার আমরা যাব cos টু sin cos এবং cos টু sin এর মধ্যে সম্পর্কটা আমরা দেখতে চাই। তাহলে এখানে দেখো cos a plus b equal to, আমরা একটু আগে বলেছি যে cos a cos b minus sin a sin b। এখানে যদি আমরা a equal to b equal to θ/2 বসাই তাহলে এখানে পাই cos θ equal to cos স্কয়ার θ/2 minus sin স্কয়ার θ/2।
অর্থাৎ এই রিলেশনটা আমরা পাচ্ছি। এখানে সাইন স্কোয়ার থিটা বাই 2কে যদি আমরা কসে ট্রান্সফার করি তাহলে আমরা পাচ্ছি 2 সাইন স্কোয়ার 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1, এবং কসকে যদি আমরা সাইনে ট্রান্সফার করি তাহলে আমরা পাচ্ছি কি দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। অনেকে কমেন্টস করেছো, আশা করি স্যার আপনি ভালো আছেন। হ্যাঁ ভালো আছি। ঠিক আছে, ওকে। তারপরে এখানে এই রিলেশনটা এখানে আসছে দেখো, এই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এখানে আমরা যদি 1কে কসের দিকে নিয়ে যাই, 1কে কসের দিকে নিয়ে গেলে 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা বাই 2, এই রিলেশনটা আমরা পাচ্ছি। তারপর এখানে দেখো কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, এখানে এই রিলেশন থেকে আমরা 1এর দিকে যদি আমরা কস থিটাকে নিয়ে যাই এবং 2 সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে গিয়ে রাইট সাইডে লিখি তাহলে আমরা সম্পর্কটা পাচ্ছি এটা, অর্থাৎ 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এখন আমরা cos টু tan এর মধ্যে যে রিলেশন সেটা আমরা দেখতে চাই। এখানে cos টু tan এর মধ্যে রিলেশনটা আমরা এইভাবে পেতে পারি যে cos স্কয়ার থিটা বাই 2, একটু আগে আমরা পেয়েছি এই রিলেশনটা, যে cos থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। এখানে আমরা cos স্কয়ার থিটা বাই 2 কে ইন্ডিভিজুয়ালি sin এবং cos কে যদি আমরা cos স্কয়ার থিটা বাই 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাই পাচ্ছি দেখো cos স্কয়ার থিটা বাই 2 বাই cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 বাই cos স্কয়ার থিটা বাই 2 ইন্টু cos স্কয়ার থিটা বাই 2। তাহলে এখানে 1 মাইনাস এটা হয় tan স্কয়ার থিটা বাই 2, আমরা এটাকে সেকে নিয়ে যেতে পারি 1 বাই sec স্কয়ার থিটা বাই 2। sec স্কয়ার থিটা বাই 2 কে আমরা tan এ ট্রান্সফার করতে পারি, tan এ ট্রান্সফার করলে আমরা পাচ্ছি tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। তার মানে আমরা এই রিলেশনটা পাচ্ছি, নেক্সট আমরা tan টু tan এর মধ্যেকার সম্পর্ক এখন জানবো। tan a প্লাস b সমান আমরা জানি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এটা মূলত এসছে আমরা sin a প্লাস b এবং sin a মাইনাস b এই রিলেশন থেকে এসছে। sin a প্লাস b বাই cos a প্লাস b আমরা যদি নিই তাহলে sin a প্লাস b সমান আমরা জানি যে sin a cos b প্লাস cos a sin b বাই cos a প্লাস b সমান আমরা জানি cos a cos b মাইনাস sin a sin b। এখানে নিউমারেটর এবং ডেনোমিনেটরকে যদি আমরা cos a cos b দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি 1 মাইনাস tan a tan b, উপরে আমরা পাচ্ছি tan a প্লাস tan b, অর্থাৎ নিউমারেটর এটা ডেনোমিনেটর এত। এখানে আমরা a ইকুয়াল টু b ইকুয়াল টু থিটা বাই 2 যদি আমরা বসাই তাহলে আমরা পাচ্ছি কি tan থিটা ইকুয়াল টু 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কয়ার হাফ থিটা। তার মানে এই রিলেশনটা আমরা পাচ্ছি। এখন আমাদের এই অধ্যায়ের যে সূত্রগুলি ছিল এগুলি আমরা এইমাত্র শেষ করলাম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, ভেরি নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা
দেখে নিই এই অধ্যায়ের যে অঙ্কগুলি, এগুলো দেখে আমরা পর্যায়ক্রমে থিওরি আমাদের শেষ হলো। অধ্যায় এই থিওরিগুলো অর্থাৎ ফর্মুলাগুলো কাজে লাগিয়ে আমরা বাকি অঙ্কগুলো এখানে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এখন আমি 7 1 নম্বর অঙ্কটা আমরা নিয়েছি। দেখো এখানে 1 নম্বর অঙ্কে যে আমাদের প্রমাণ করতে হবে যে tan x/2 প্রুভ করতে হবে। আমরা লেফট সাইড, আমরা সচরাচর লেফট সাইড নিব, লেফট সাইড নিলাম, নেওয়ার পর এই লেফট সাইড এখানে 3টা সূত্রের প্রয়োগ ঘটাবো। 3টা সূত্র দিয়েই মূলত আমাদের এই 3টা সূত্র দিয়ে আমরা এই অঙ্কটাকে করব। তো যে 3টা সূত্র করব সেটা হলো এই যে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা বাই 2, তারপরে 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা বাই 2, sin থিটা ইকুয়াল টু 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এই 3টা সূত্র প্রয়োগ ঘটাবো এখানে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো এজন্য আমরা কি করব, sin থিটাকে আগে লিখবো এবং 1কে cos-এর সাথে নিয়ে যাব। এখানেও তাই করব, নিচে হর এবং লবে করব। দেখো এখানে sin x প্লাস 1 মাইনাস cos x, নিচে sin x প্লাস 1 প্লাস cos x। তাহলে আমরা এই রিলেশন থেকে এই প্যাটার্নের সাথে মিল রয়েছে, এই প্যাটার্নের সাথে মিল রয়েছে, এই প্যাটার্নের সাথে এটার মিল রয়েছে, আমরা সূত্রের প্রয়োগ ঘটাতে পারি। দেখো 2, এখানে 2 sin x/2 সূত্র ফেলেছি, ফেলার পরে আমরা উপর থেকে কমন নিয়েছি 2 sin x/2 কমন নিয়েছি, নিচ থেকে 2 cos x/2 কমন নিয়েছি, cos x/2 কমন নিয়েছি, উপরে sin x/2 প্লাস cos x/2 উপরে, এবং নিচে পেয়েছি sin x/2 প্লাস cos x/2। কেটে গেছে, 2 কেটে গেছে, আমাদের উপরে থাকবে sin x/2, নিচে থাকবে cos x/2। sin বাই cos সমান tan x/2, প্রুফটা চলে এসছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই, দেখি কি অবস্থা। থ্যাংক ইউ। আর একটা অঙ্ক দেখি। আচ্ছা, এখানে 1 এর রোমান 2 এবং রোমান 3 তোমরা বাড়ির কাজ করবে, বাড়ির কাজ করে তোমরা পাঠাবে, আমি ফেসবুক লিঙ্কে পাঠাবে, আমি দেখে সম্ভব হলে ওটা আবার তোমাদেরকে করতে হবে। এটা 1/4 ইন্টু 3 প্লাস cos 2 থিটা প্রুভ করতে হবে। আমরা লেফট সাইড নিব, লেফট সাইড নিয়েছি। এখন এখানে আমরা 1/4 নিব, 1/4 নিয়ে 4 ভিতরে দিয়েছি। এখন এটাকে আবার এর বর্গমূল নিয়েছি, অর্থাৎ সূত্রের প্যাটার্নে নিয়ে যাওয়ার জন্য আমরা এই কাজটা করেছি। সূত্রের প্যাটার্নে নিয়ে যাওয়ার জন্য 2 cos স্কয়ার থিটা বাই 2, এটা এই প্যাটার্নে নিয়েছি। এখানেও তাই 2 sin স্কয়ার থিটা বাই 2 এই প্যাটার্নে নিয়েছি। নেওয়ার পর আমরা জানি যে 2 sin স্কয়ার থিটা বাই 2 সমান 1 মাইনাস cos 1 প্লাস cos থিটা, আর এখানে 1 মাইনাস cos থিটা, এটা 2 কেটে গেছে। এখন আমরা এখানে দেখো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, তোমরা একটা সূত্র পড়েছিলা তোমার অ্যালজেব্রাতে, সূত্রটা পড়েছিলা, সেখানে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ছিল। এই সূত্রে আমরা ফেলে দিই, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/4 2 ইন্টু 1 স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা। এখন আমরা 1 স্কয়ার মানে 1 স্কয়ার মানে
ওয়ান দিয়ে 2 কে গুণ করলে 2 হয়েছে এবং 2 দিয়ে cos স্কয়ারকে গুণ করেছি, এখানে আবার সূত্রে পড়ে গেছে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। তাহলে 1 এবং 2 যোগ করে আমাদের প্রমাণটা চলে এসছে। আচ্ছা দেখি আমরা ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখি পরের অঙ্কে যাই। আর একটা অঙ্ক নিয়েছি 2, দেখো 2 রোমান 2, এটা আমাদের প্রমাণ করতে হবে 3/2 প্রুফ করতে হবে। এজন্য আমরা কি করলাম, লেফট সাইড নিব, সচরাচর লেফট সাইড নিয়েছি। নেওয়ার পর এখানে ফর্মুলায় ফেলতে হলে তোমরা জানো যে 2 ভিতরে ঢোকাতে হবে, অর্থাৎ এটা 2 sin স্কয়ার থিটা বাই 2 এই প্যাটার্নে নিতে হবে। এজন্য আমরা হাফ প্রথমে নিয়েছি, হাফ প্রথমে নিয়ে 2 ভিতরে দিয়েছি, ফর্মুলার প্যাটার্নে চলে এসছে। অর্থাৎ আমাদের সূত্র পড়েছে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা। এই প্যাটার্নে আছে 2 sin স্কয়ার থিটা বাই 2 প্যাটার্নে আছে, আমরা লিখব 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা লিখে এখানে 2 আমরা কেটে দিয়েছি, 2 কেটে দিয়ে আর এটা 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করেছি, এই 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে 2 কেটে গেলে এখানে cos থিটা, আর এখানে 1 মাইনাস থিটা প্লাস 120 ডিগ্রি, এখানেও তাই গুণ করেছি, গুণ করেছি, মাল্টিপ্লাই করেছি। তারপর 1 যোগ করে দিয়েছি, দেখো 1 যোগ করলে এখানে 3 হয়েছে। আর cos থিটা প্লাস 120, এখানে মাইনাস cos থিটা প্লাস 120 একত্রে নিয়েছি, এটার আগে মাইনাস হয়েছে, এখানে প্লাস হয়ে গেছে। তাহলে এখানে এটা দেখো যে সূত্রে পড়ছে সেটা হলো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি সূত্র পড়েছে। cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি সমান হলো 2 cos a cos b, অর্থাৎ এই সূত্র পড়েছে। তাহলে আমরা সূত্রটা বসাই দিতে পারি। এখানে 2 cos থিটা cos 120, cos 120 ভ্যালু হলো এখানে মাইনাস হাফ, আমরা মাইনাস হাফ বসিয়েছি। মাইনাস হাফ বসালে এখানে এই মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে গেছে, আর এখানে কসের আগে তো মাইনাস আছে, তাহলে cos কেটে গেছে, এখানে 3 সাথে আমাদের গুণ হয়েছে, গুণ হয়ে 3/2 প্রুফটা চলে এসছে। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। উত্তম কুমার হাজরা ওয়াসিং, আচ্ছা অনেক স্যারও দেখি অ্যাটেন্ড করছে। থ্যাংক ইউ। আচ্ছা পরের অঙ্কে যাই। এখানে আর একটা অঙ্ক নিয়েছি 2 রোমান 3, অর্থাৎ এটার আমাদের প্রুফ করতে হবে 3/2। তাহলে লেফট সাইড নিব, লেফট সাইড এখন আমরা এটার সূত্রের প্যাটার্নে নিয়ে যাওয়ার জন্য 1/4 নিব, ভিতরে 4 ঢুকাবো, ভিতরে 4 নিব, অর্থাৎ এই সূত্রে নিয়ে যাব 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা, এই সূত্রে নিয়ে যাব। 1/4 কে ভিতরে নিয়েছি, নেওয়ার পর এর বর্গমূল আকারে লিখেছি 2 cos স্কয়ার π/8 স্কয়ার দিয়েছি সবগুলি, অর্থাৎ এখানে সূত্রে পড়ে গেছে, সূত্রের প্যাটার্নে পড়ে গেছে 1 প্লাস cos 2 থিটা, এটা আমরা লিখব।
এই সূত্রে রেখে দিলাম। তাহলে এই 2 এবং 8 কেটে যাবে, যাওয়ার পরে π/4 হবে, এখানেও তাই হবে। আচ্ছা, 1 প্লাস cos π/4 হোল স্কয়ার, এখানে 1 প্লাস cos, এখানে 3π/4 হোল স্কয়ার প্লাস 1 প্লাস cos 5π/4 হোল স্কয়ার প্লাস 1 cos 7π/4 হোল স্কয়ার। একে আমরা ভেঙে দিব, অর্থাৎ এই প্যাটার্নে আমরা ভেঙে দিয়েছি। এখানে দেখো 3π/4 ছিল, 3π/4 কে ভেঙে আমরা cos π মাইনাস π/4 নিয়েছি হোল স্কয়ার। এখানে যেটা 5π/4 ছিল সেটাকে ভেঙে আমরা π প্লাস π/4 করেছি, এবং 7π/4 যেটা ছিল সেটাকে আমরা ভেঙে 2π মাইনাস π/4 করেছি। এখন দেখে নিই আমরা কোয়াড্রেটিক ফর্মে নিয়ে যাব। দেখি এখানে কোয়াড্রেটিক ফর্ম যেটা, দেখো এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট, অর্থাৎ পাই মাইনাস যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয় তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, পাই মাইনাস অ্যাকিউট অ্যাঙ্গেল যদি হয় তাহলে ওটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। তাহলে এখানে এই যে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। তারপর পাই প্লাস অ্যাকিউট অ্যাঙ্গেল যদি হয় তাহলে সেটা হলো থার্ড কোয়াড্রেন্টে পড়বে। তো এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। এখানে 2π মাইনাস অ্যাকিউট অ্যাঙ্গেল যদি হয় সেটা হলো ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে। তাহলে এখন আমরা এখানে দেখো এই কসের আগে মাইনাস আসবে এবং এই কসের আগে মাইনাস আসবে। এখানে এর আগে এই কসের আগে প্লাস আসবে, যেহেতু এটা পড়ছে ফোর্থ কোয়াড্রেন্টে আর এটা পড়ছে থার্ড কোয়াড্রেন্টে আর এটা পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে মাইনাস আসলে এই যে এটা, আর এটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে, এটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। এখানে এই মাইনাস প্লাস মাইনাস হয়ে গেছে, যেহেতু এখান থেকে মাইনাস এসছে, এই মাইনাসে প্লাসে মাইনাস, এখানে এই যে এখানেও মাইনাস এসছে, এই মাইনাসের সাথে প্লাস গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস এসছে, আর এখানে এই কোয়াড্রেন্টে পড়ছে এটা প্লাসই আছে। তাহলে আমরা এখন এখানে 1 প্লাস cos π/4 হোল স্কোয়ার 2 টাইমস এসছে, 2 টাইমস এসছে, আর 1 মাইনাস cos π/4 2 টাইমস এসছে, এটাও 2 টাইমস এসছে। তাহলে আমরা যোগ করে দিয়েছি, যোগ করার পরে এই 2 সাথে 4 কেটে গেছে, 4 কেটে এখানে হাফ এসছে। আমরা এখানে 1 প্লাস হোল স্কোয়ার, 1 প্লাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রে ফেলে দিয়েছি। মানে এই সূত্র সমান, এখানে দেখো বীজগণিতীয় সূত্র তোমরা 9-10-এ পড়েছ, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা ফেলে দিয়েছি। এখানে 2 সাথে 4 কেটে 2 হয়েছে হাফ, আর এখানে 2 আছে, এই 2 সাথে এই 2 কেটে যাবে, কেটে আমাদের এখানে 1 স্কোয়ার, আর এখানে π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2, 1/√2 স্কোয়ার করলে পরে হাফ আসছে। এখানে 1 স্কোয়ার মানে 1, তাহলে 1 প্লাস হাফ
তাহলে তোমরা জানো লসাগু করলে পারে 2 + 1 হয়, 2 + 1 মানে 3/2। আমাদের প্রমাণটা চলে এসছে। এই করোনাকালে আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা রইল। থ্যাংক ইউ।